ভোট পর্ব শেষ হয়েছে পশ্চিমবঙ্গের। এবার সরকার গড়ার পালা। আগামীকালই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, আগামীকালই হতে পারে পরিষদীয় দলের বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কি খবর রয়েছে? দেখো, দিল্লি থেকে যে খবর রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে অমিত শাহ নিজেই কালকে যেতে পারেন, কিন্তু তার নির্দিষ্ট কর্মসূচি এখনো জানানো হয়নি। যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল হয়তো পরিষদীয় দলের বৈঠক ডাকা হতে পারে। ইতিমধ্যে বিজয়ী এমএলএরা, যে 206 জন এমএলএ রয়েছেন এই মুহূর্তে জয়ী, তাদেরকে কলকাতায় আসতে হবে এবং তারা কেউ কেউ পৌঁছে গেছেন, কেউ রওনা হয়েছেন। আগামীকাল পরিষদীয় দলের বৈঠকে, কলকাতায় যে বৈঠক হবে পরিষদীয় দলের বৈঠক, সেখানে প্রধান কাজ হবে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা। এবং পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর নিয়ম হচ্ছে যে রাজ্যপালের কাছে গিয়ে তারা সরকার গঠনের দাবি জানাবেন। যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে, সেহেতু নিয়ম অনুযায়ী, নিয়ম মেনেই রাজ্যপাল তাকে শপথ গ্রহণে ডাকবেন। শপথ গ্রহণ কবে হবে সে তারিখটা গতকাল যে রাজ্য সভাপতি জানিয়েছেন, যেটা যে 25শে বৈশাখ, আগামী শনিবার, কবিগুরুর জন্মদিনেই তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চাইছেন। এখন সেটা হবে কিনা চূড়ান্ত হবে যে পরিষদীয় দলের বৈঠক, নেতা নির্বাচন, নেতার গিয়ে সরকার গঠনের দাবি জানানো, তাকে রাজ্যপালের তরফ থেকে আমন্ত্রণ করা এবং সেই অনুযায়ী শপথ গ্রহণ। এই পুরো প্রক্রিয়াটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করতে পারবে কিনা, তার কারণ নেতা নির্বাচন নিয়ে কিন্তু এখনো অনেকগুলো প্রশ্নচিহ্ন রয়েছে যে কাকে নেতা নির্বাচন করবে পরিষদীয় দল। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় নেতৃত্ব যেটা চান সেই সিদ্ধান্তটাকেই তারা মোটামুটি পরিষদীয় দলের বৈঠকে পাশ করিয়ে নেন। এরকম হয় না যে ভোটাভুটি হয়, এটা হয় না। তো সেহেতু একাধিক নাম একেবারে। এবং এই যে পরিষদীয় দলের যে বৈঠক রয়েছে সেখানে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে অমিত শাহকে। আগামীকালই তিনি রাজ্যে আসতে পারেন বলে জানা যাচ্ছে এবং আগামীকালই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দীপক, ধন্যবাদ। যেরকম জানাচ্ছিলাম আপনাদের, আগামীকালই এই পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে অমিত শাহ তিনি থাকতে পারেন, পরিষদীয় দলনেতা নির্বাচন হতে পারে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে সহ পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আর এরই মধ্যে দিল্লি গেলেন এ রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসাল। শপথ গ্রহণ এবং তার পরবর্তী কর্মসূচি ঠিক করতে দিল্লিতে বৈঠক করবেন সুনীল বানসাল। সুনীল বানসালের সঙ্গে কথা হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনেরও।